আসসালামু আলাইকুম। আমি রুকনুজ্জামান রাসেল। আমি তারুণ্যে ময়মনসিংহের শেরপুর এবং জামালপুর অঞ্চলে কাজ করছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিব ইসলাম, ইসলামপুর সরকারি কলেজের একাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী। আমি ইসলামপুর এই পুদ্দারপাড়া মেসে থাকি। এখানে মেসের আজকে শাগন পদ্ধতির যে বালু পরিবর্তন করা হইতেছে, যেখানে এই এলাকাটা প্রায় আয়রনে ভরা থাকে, প্রায় সবসময় আয়রনে আর কি, মানে কলের পানিগুলা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি জামালপুর জেলার ইসলামপুর সদরে। আজকে আমি আপনাদের দেখাবো এই অঞ্চলের মানুষের দুর্ভোগ। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমি যেখানে আছি এটা হচ্ছে একটা মেস। এই মেসে প্রায় 100 জন স্টুডেন্ট থাকে। তাদের যে লাইফ স্টাইল সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু আয়রন পানি, এই পানির জন্য তারা কিন্তু প্রাচীন পদ্ধতি ইউজ করতেছে। আসলে এই ডিজিটাল যুগেও যে এখনো এই যে এইসব এখনো রয়েছে, এটা কিন্তু আমি ইসলামপুরে এসেই দেখলাম। আসলে আপনারা ইতিমধ্যেই জানেন যে এই ফ্যাসিস্ট সরকারের এমপি মন্ত্রীরা জামালপুর শহরে বিশাল উন্নয়ন করেছে। আসলে কি পরিমাণ উন্নয়ন করেছে, আপনারা যদি জামালপুর শহরের বিভিন্ন অলিগুলিতে আসেন তাহলেই বুঝতে পারবেন। আমি যদি আপনাদেরকে আরেকটু দেখাই, দেখুন ইসলামপুর উপজেলার সদর হসপিটাল, এখানে যে যাত্রী ছাউনি আছে বসার, যারা রোগীরা এখানে একটু বসে সময় কাটাবে, এটা কিন্তু পুরাটাই পানিতে নিয়োজিত হয়েছে। সুতরাং ইসলামপুর বা জামালপুরের এত উন্নয়ন দেখে এতটা আবেগী হওয়ার কোনো দরকার নেই। অবশ্যই আপনারা আপনাদের আশেপাশে ঘুরুন, দেখুন কি পরিমাণ উন্নয়ন হয়েছে, তাহলেই বুঝতে পারবেন। আসলে মিডিয়া সব সময় একটু বেশি বলে, আমি চাচ্ছি যে আপনারা এসে দেখে যান। বিশেষ করে যারা বিভিন্ন উন্নয়ন সংস্থা আছেন এবং কি যারা এনজিও আছেন, তারা দেখুন এই অঞ্চলের মানুষের অবস্থা। ইদানিং কিন্তু পানির ঢল আসতেছে। নদীমাতৃক এলাকা, এখানে যদি আপনি আসেন দেখবেন যে নদী ভাঙ্গন, বাড়ি ভাঙ্গন। তাই আমি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন এনজিও সংস্থার কাছে আমি বলবো যে আপনারা অবশ্যই এদিকে আসেন এবং আপনারা এসব মানুষের পাশে দাঁড়ান এবং মানবতার সেবায় এগিয়ে আসুন। আর আপনাদের যদি কোনো হেল্প লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, বিস্তারিত দেওয়া থাকবে কমেন্টে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ঘরে বসে টাকা ইনকাম করতে চাই, আর বর্তমানে যুব সমাজ নষ্টের মূল কারণ হচ্ছে কোনো স্কিল নাই। তারা শুধু কিভাবে শর্টকাটে বড় লোক হওয়া যায় সে চিন্তা করে। আমরা ইতিমধ্যে জানিয়েছি যে রংপুর বিভাগে টিভিতে দেখলাম যে বেশিরভাগ মানুষ কিন্তু জুয়াতে লিপ্ত হয়ে গিয়েছে। সুতরাং জুয়া খেলে আপনি জীবনকে ধ্বংস করছেন। আপনি এই সময় কিন্তু আপনার একটা স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন। সুতরাং আপনাকে আসলে আপনারা যারা অনলাইনে কিন্তু বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন, এই জন্য আমি বলবো যে যারা আপনাদের পরিচিত তাদের কাছে যান। কিন্তু যারা আপনার পরিচিত অনলাইনে পোস্ট করে আপনাকে 500 টাকা বা 200 টাকা দিয়ে ভর্তি করিয়ে দিল, তারপরে আপনাকে আর কোনো খোঁজ নিল না, এইসব লোকের কাছে না গিয়ে আমি কিন্তু আপনাদেরকে সাপোর্ট দিব। আমার শেরপুর জেলা যারা আছে, আপনারা চাইলে আমার বাসায় গিয়ে আমার কম্পিউটারে কাজ করেন। আমার বাসাতে কম্পিউটার আছে, আপনার কম্পিউটার নাই, আপনি বাসায় গিয়ে কম্পিউটারে কাজ করেন, তবুও আপনি দক্ষতা অর্জন করেন। আমাদের প্রচুর পরিমাণ লোক দরকার, আপনারা অবশ্যই আমাদেরকে হেল্প করবেন। কারণ আপনি যদি বাইরে গিয়ে ভিডিও করে দেন তাও কিন্তু আমরা আপনাদেরকে টাকা দিব, সমস্যা নাই। কারণ হচ্ছে আপনারা জানেন ফেসবুক কিন্তু আসলে প্রচুর টাকা দেয়, এটা জানেন কি না জানি না। যেহেতু আমি দীর্ঘদিন থেকে ফেসবুক লাইনে আছি, এখন আমি ইউটিউব রানিং করাচ্ছি, দেখি আল্লাহ ভরসা। কারণ আপনার ইনকাম আপনি খাবেন, কারণ হচ্ছে আপনি একটা ভিডিও দিবেন, সেখান থেকে ইনকাম হবে। যদি আপনি আমার সাথে বলেন যে আমার ভিডিওতে 30% আবার 30% রেখে 70% আপনাকে দিতে হবে, তাও দিব, আমরা রাজি আছি। তবে আপনি কাজ শিখেন ভাই। তাদের কাছে আপনার দাবি কি থাকবে? আমার দাবি হলো এটাই, আমাদের রাস্তাটা কি লাগে দেবো, ছাত্র আসবো, ভালোভাবে লেবার করবো। আর আমাদের মধ্যে এই দেখেছেন দুর্গত এই কৃষকদের যেন কৃষক পাওয়ার মতন আমাদের হবে। বিশেষ করে যারা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আছে এবং কি বিশ্ব যে মানবিক সহায়তা কেন্দ্র আছে, তারা অবশ্যই আসবেন। দুপুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে আসলেই এই অঞ্চলের মানুষগুলাকে আপনারা অবশ্যই হেল্প করবেন। আর আপনাদের যদি আরও কোনো হেল্প লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে নিয়ে আসব। তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এই স্কুলটি তলিয়ে গেছে, এখানে বাচ্চারা পড়াশোনা করতে পারছে না এবং যে তাদের যে জীবনের মান, আমাদের পাহাড়ি অঞ্চলের যে অবস্থা, আসলে কিচ্ছুই নাই, যা আছে সম্পূর্ণ আঙ্গর শেষ। আঙ্গর যায় না, বলার মতন কিরমিতি থানে কথাবার্তা আর আসতেছে না। যা ফুলার বাপে যা কাম কাজ করছে, যা টিয়া পয়সা গুলেছে লুন করছে, যা কটা ছাগল আছিল বেচছে, সব শেষ করছে আঙ্গর। আচ্ছা আঙ্কেল, আপনি কোনাকে চিনেন?
হ্যাঁ ওনাকে চিনেন? চিনি তো। আপনি একটু কথা বলেন আমার তো আসলে। চাচাতো ভাইয়ের বউ। হ্যাঁ, একটু কথা বলেন তো ওই যে ওইটা কি নিয়ে। কুমার কি হবো যা গেছে এই মাছ মুছ যা আছে যা মানে যাওয়ার তারা গেছে তাদের অবস্থাটা কেমন? যে বিদেশি অবস্থা অনেক খুব প্রশ্ন খারাপ। থাকে, তারা যদি তাদের পাশে দাঁড়ায় তাহলে এনজিও তাহলে আছে বিদেশি। হ্যাঁ তাহলে আল্লাহ সুবিধাই হবো যদি কেউ যদি আসি পাশে দাঁড়া তাহলে একটু সুবিধা পাবো। ঠিকানাটা লক্ষ লক্ষ বলেন। টাকার মাছ গেছে এখানে হলো শ্রীবর্দী থানা বকচর ওয়ার্ড নাম এটা হলো ওয়ার্ড হলো বকচর। হ্যাঁ নামটা বলেন। ওনার নাম হলো ওনার মুজিবর, ওনার ছেলের নাম হলো রনি। ওদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন হ্যাঁ যে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন শুধু আমরা মাছ মারতাছি অলরেডি। মাছ ছড়ে গেছে গা, মাছ সব ছড়ে গেছে গা। মেটা মাছ তো নাই। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে একেবারে গরিব মানুষ, বিদেশি যারা সংস্থা আছেন, ইতিমধ্যে আমার ফেসবুকে কিন্তু অনেকে আছেন যারা বিদেশি সংস্থাতে কাজ করেন। আপনারা অবশ্যই কিন্তু এসব লোকের আপনারা অবশ্যই এদেরকে হেল্প করবেন, আর আপনারা হেল্প করার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে তাদের বাড়িতে এনে এবং তাদের ঠিকানা দিয়ে দিব ইনশাল্লাহ। কারণ এটা হচ্ছে আমার বাড়ির পাশের অবস্থা। আমার বাড়ি তো পুরাগড়, আপনারা জানেন, এটা হচ্ছে বকচর। তো অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এবং কি এদের পাশে অবশ্যই দাঁড়াবেন, কারণ আপনারা বিভিন্নভাবে কিন্তু রোহিঙ্গাদেরকে সাহায্য করতেছেন। আপনারা মানবিক দিক দিয়ে হলেও এদেরকে আপনারা সাহায্য সহযোগিতা করবেন, কারণ আপনার একটা মানবিক সহযোগিতায় কিন্তু একটা পরিবার ঘুরে দাঁড়াতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন যে তাদের প্রজেক্টের মাছ, কারণ তারা এতটাই গরিব যে তারা একেবারে অসহায় হয়ে নিঃস্ব হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন তারা কিন্তু একেবারে কান্নাকাটি করছে, মানে তাদের চোখের ভাষা হারিয়ে ফেলেছে। সুতরাং দেখতেই পাচ্ছেন এদিকে কিন্তু অনেকে তাদের মাছ মারার উৎসব পালন করতেছে। আসলে এক একজনের কান্না আর একজনের উৎসব, এই জিনিসটা আসলে আমরা অনুভব করতে পারি না। তাই আমি আপনাদেরকে বলবো যারা যারা প্রবাসী আছেন তারা যদি তাকে হেল্প করতে চান অবশ্যই আপনারা কিন্তু হেল্প করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাছের একটা উৎসব বয়ে গেছে। এই দিকটায় যদি আমি আপনাদেরকে দেখাই, দেখুন এটা হচ্ছে আমাদের পাহাড়ি ঢল, আর যখন বন্যা আসে আমাদের দিকের অবস্থা কিন্তু আরও করুণ হয়ে যায়। তো যাই হোক, আপনারা অবশ্যই এই বিষয়গুলো দেখবেন। আর যারা প্রবাসী আছেন অবশ্যই এইসব মানবিক দিক চিন্তা করে বিদেশি সংস্থা যারা আছেন WHO, তারা কিন্তু এইসব মানবিক লোকদের পাশে এসে দাঁড়াবেন। আপনারা অবশ্যই দেখেন এখানে কিন্তু সবাই মাছ মারার উৎসবে রয়েছে। সুতরাং অবশ্যই আপনারা এসবের পিছনে আসবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমি প্রায় দীর্ঘদিন থেকে দেখতেছি যে এই জায়গাটায় ব্রিজের কাজ হচ্ছে প্রায় 2 বছর থেকে, এখন এই কাজ হচ্ছে না। তো আপনার পরিচয় দিয়ে আপনি একটু এই জিনিসটা বলেন তো, কি আসলে কাহিনীটা কি? আমি মোহাম্মদ নাজমুল হাসান, সরকারি প্রধান শিক্ষক, ভটপুর হাজী মনিউদ্দিন উচ্চ বিদ্যালয়, শ্রীবর্দী শেরপুর। আমি এই এলাকায় বাগেরহাটের স্থায়ী বাসিন্দা এবং এই নদীর সঙ্গে আমাদের জীবনের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। আমরা ছোটোবেলা থেকেই দেখছি এই সুমেশ্বরী নদী আমাদের এই এলাকার মানুষের জীবনযাত্রার উপরে অনেক প্রভাব ফেলে। এই ব্রিজটা আমাদের এই যে চাপাতুলি যে ব্রিজ, এই ব্রিজের কাজটা এই কন্ট্রাক্টরের জন্য, এবং এই 5ই আগস্টের পতনের পরে সরকারে কন্ট্রাক্টর পালিয়ে গেছিলো, যার জন্য এই ব্রিজের আমাদের কাজের যে ধীরগতি, এই ধীরগতির জন্য আমি বারবার বলেছিলাম যে আমাদের ব্রিজের নিচে যে সেন্টারিং রয়েছে এটা খুব তারা দ্রুত এটাকে উঠানোর জন্য, কিন্তু কন্ট্রাক্টরের গরিমসির কারণে এবং দীর্ঘসূত্রিতার কারণে আজকে আমাদের এই এলাকার বাগেরহাটের মানুষ, সাধারণ মানুষ চরম বিপর্যয়ের মধ্যে আছি। বিশেষ করে আমাদের স্কুল কলেজ, এখানে মাদ্রাসা একটা আছে দাখিল মাদ্রাসা, এবং আমার ভটপুর হাজী মনিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী, আজকে আমি এই মুহূর্তে 12:45 আমি স্কুল থেকে চলে আসলাম, কোনো শিক্ষার্থী স্কুলে যেতে পারে নাই। ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি যে এই বাড়িটা একবারে নিঃস্ব হচ্ছে। এই বাড়ি এবং এই যে ব্রিজের সংশ্লিষ্ট ব্রিজের পাশে যে বাড়ি, এটা হলো আমার একদম নিকটাত্মীয়, আমার ভাতিজা। সে শুধুমাত্র, তার কোনো জমি নেই, এই শুধুমাত্র এই দোকানের উপর নির্ভর করে তাদের জীবন নির্বাহ হয়। তাদের এই চায়ের দোকানটা সম্পূর্ণভাবে বিল্ডিংটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এই অবস্থায় তাদের পারিবারিকভাবে তারা চরম একটা কষ্টের মধ্যে আছে। আমি বিদেশি সংস্থা থেকে শুরু করে আমাদের দেশের যে সরকারি ব্যবস্থাপনা আছে, তারা এই আসলে একটা সুদৃষ্টি তাদের দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করছি। এবং এই ব্রিজের যে সেন্টারিংটা খুব দ্রুত এটা উৎপাদন করে পানির স্বাভাবিক গতিপথকে যাতে সুগম হয় এবং আমাদের এই এলাকার মানুষের জীবনযাত্রা যাতে সুন্দর হয়, এই ব্যাপারে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। আমি একটা কথা বলবো যে যারা বিদেশি সংস্থা আছেন তারা কিন্তু আপনারা বিভিন্ন দেখা যাচ্ছে যে রোহিঙ্গাকে নিয়ে কাজ করছেন এবং কি বিদেশি বিভিন্ন আপনারা হেল্প করছেন, কিন্তু আমাদের পিছিয়ে পড়া
জেলা শেরপুর জেলার পাহাড়ি অঞ্চল। প্রথম দিনে পাহাড়ি ঢলে আমাদের নিঃস্ব হয়ে গিয়েছে, কি জানি নাম বললেন, লিখন মিয়া দোকানদার। আপনারা অবশ্যই লিখন মিয়ার পাশে এসে দাঁড়াবেন এবং তার পরিবার একেবারে নিঃস্ব হয়ে গিয়েছে। আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কি আপনারা সশরীরে এসে, বিশেষ করে শেরপুরের ডিসি এবং কি যারা ময়মনসিংহ বিভাগে আছেন, যারা বাংলাদেশের উচ্চবিত্ত আছেন, তারা অবশ্যই এখানে এসে তাকে হেল্প করে যাবেন। আর যারা বিদেশি সংস্থা আছেন তারা চাইলে আসতে পারেন শেরপুর জেলা থেকে ঝিনাইগাতি উপজেলা হয়ে ধানশাল হয়ে বাগিরভিটা চাপাতলি মোড়ে এখানে আসলে আপনারা তাকে হেল্প করতে পারবেন। অবশ্যই আপনারা এই মানবতা কাজে সহায়তা করবেন ইনশাআল্লাহ। অবশ্যই আমি আশা করি, আপনার কথার সাথে একমত পোষণ করছি। আপনারা যদি বিভিন্ন সংস্থা এগিয়ে আসেন এবং আমরা যোগাযোগ করার চেষ্টা করব। হ্যাঁ, আমাদের এই প্রতিনিধিকে আমি আমাদের এই পাশের যে আমাদের ভাতিজা, সে যে চরম মানবিক বিপর্যয়ের মধ্যে আছে, সে যদি যোগাযোগ করে ইনশাল্লাহ আপনারা যদি হেল্প করেন, আমি বলবো যে এই পরিবারটা একটু ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে। আর আর্থিকভাবে কিছু সহযোগিতা করলে তার এই হারানো যে জিনিসপাতি তার সমস্ত ভেসে গেছে, এগুলো সে আবার পুনর্বাসন করতে পারবে। এবং সে যদি এখানে একটা চায়ের স্টল নতুন করে করার চেষ্টা করছে, আর্থিকভাবে কিছু সহযোগিতা পেলে এখানে সে আবার নতুন করে উদ্যম নিয়ে শুরু করতে চাচ্ছে। এই আশাবাদ আমি রাখছি সরকারের কাছে এবং বিদেশি সংস্থার কাছে। ধন্যবাদ। কথা বলবো। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন আমি আছি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার ধানশাল গ্রামের বাগিরভিটাতে। আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়ি ঢলে এই অঞ্চলের কিন্তু বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা বাড়ি ছিল এবং একটা দোকান ছিল এবং পাশে আছে মাদ্রাসা এবং কি আপনারা এই পাশে আছে একটা দাখিল মাদ্রাসা। ইতিমধ্যে এই অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা তৈরি হয়েছে। আপনারা জানেন যে আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এই তোর অন্য ভিডিও রাখালে আমার নেই, ডান পরে লাগানো। ইতিমধ্যে আমি বেশ কিছু লোকের সাথে কথা বলে জেনেছি যে তারা তাদের সয় সম্বল হারিয়ে খুবই অসহায় হয়ে গিয়েছে। আমরা যদি আপনাদের সাথে কিছু ভিডিও দেখাই বা কয়েকজনের সাথে কথা বলি, আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি যে ছিলেন তিনি তার সকল সয় সম্পদ হারিয়ে সে একেবারে নিঃস্ব হয়ে গিয়েছে। তো আমি আপনাদেরকে বলবো, যারা বিত্তবান আছেন এবং কি যারা বিভিন্ন জায়গায় আছেন, প্রবাসে আছেন, তারা অবশ্যই কিন্তু আমাদের এই সব মানুষের পাশে দাঁড়াবেন। বিশেষ করে আমি শেরপুর ট্যুরিজম নিয়ে কাজ করছি, তবে আমি আপনাদেরকে বলবো আমরা কিন্তু আপনাদের কাছ থেকে কোনো অনুদান চাচ্ছি না। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা ডিজিটাল মার্কেটিংয়ে একটা সার্কুলার দিয়েছি, যেখানে আমরা 500 টাকা করে আমরা অনলাইনে চার্জ নিয়েছি। কিন্তু আমরা আপনাদেরকে বলবো, যারা একটু বিত্তবান আছেন তারা আপনাদের সন্তান সহ আপনারা যদি আমাদের কোর্সটি করতে চান, তাহলে এখান থেকে আপনাদেরকে 600 টাকা দিতে হবে। তার মধ্যে 100 টাকা আমরা এই বন্যার্ত মানুষের, এই পাহাড়ি ঢলে বাড়ি ভাঙা মানুষকে আমরা সহযোগিতা করতে চাই। তাই আপনারা সবাই দ্রুত এই ভিডিওটি শেয়ার করবেন এবং যাতে আপনারা আমাদের যে ভিডিও কোর্স ক্যাপকাট প্রো এবং কি ডিজিটাল মার্কেটিং এসব কোর্স করে, যাতে আপনারা সেখান থেকে আমরা 100 টাকা করে যাতে আমরা এই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দিতে পারি। আপনারা ইতিমধ্যে জানেন যে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে মানুষের বিশ্বাস হারিয়ে ফেলেছে। বিশেষ করে ব্যারিস্টার সুমন, সে বন্যার সময় হাজার হাজার টাকা তারা কিন্তু লুটপাট করেছে এবং কি তৌহিদ আফ্রিদি সেও কিন্তু অনেক টাকা লুটপাট করেছে। সুতরাং আমরা আপনাদের কাছ থেকে কোনো অনুদান চাচ্ছি না, আমরা চাচ্ছি আমাদের ভিডিওটিকে বিশ্বে ছড়িয়ে দিন এবং আমরা যে কোর্সটি দিচ্ছি এই কোর্সকে আমরা যেহেতু 500 টাকা ফি নিয়েছি, সেখান থেকে আপনারা যারা বিত্তবান আছেন আমাদেরকে 100 টাকা বাড়িয়ে দিবেন, যাতে করে আমরা আমাদের এই বন্যার্ত বা এই পাহাড়ি ঢলে যারা বাড়ি ঘর হারিয়েছে তাদেরকে আমরা কিছু একটা হেল্প করতে পারি। সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং বিস্তারিত দেওয়া থাকবে আমাদের কমেন্ট বক্সে। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রুকরুজ্জামান রাসেল। আমি আছি ডিবিএল ফার্মাসিউটিক্যালে, এ কনসার্ন অফ ডিবিএল গ্রুপ। আমি কাজ করছি ডিবিএল ফার্মাসিউটিক্যালে সিনিয়র টেরিটরি হিসেবে। আজকে আমি যেহেতু মার্কেটিংয়ে চাকরি করি, বিভিন্ন জায়গায় যাই। আজকে আমি চলে এসেছি একটা জায়গায়, হঠাৎ করে এখানে একজন প্রতিভাবান লোকের সন্ধান পেলাম। আজকে আমি দীর্ঘদিন থেকে তার সাথে আমার পরিচয় এবং তাকে নিয়ে আমি কাজ করে যাচ্ছি। আজকে আমি তার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। আসলে আমাদের শেরপুর জেলায় আপনারা সবাই ইতিমধ্যে শুধু বলতেছেন যে ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে
শেরপুর জেলায় থরসব বিল্লাল, সে প্রতি মাসে ইনকাম করে 35 লক্ষ টাকা। এটা নিয়ে সবাই ভাইরাল। আসলে আইটি সেক্টরে কাজ করে কিভাবে ইনকাম করা যায় এবং যেটা কেউ জানে না, হাইট হয়ে আমাদের শেরপুরের সাংবাদিকরা শুধু তারা এটাই করতে পারে, যারা ভাইরাল তাদেরকেই তারা শুধু ভাইরাল করতে পারে, কারণ তাদের এতে করে তাদের পেজে রিচ বাড়বে। তো আজকে আমি চলে এসেছি এমন একটা জায়গায়, আজকে সেখানে আপনাদেরকে দেখাবো যে কি একটা অবস্থা। আমি চলে এসেছি যে আমি যাকে প্রতিনিয়ত অনলাইনে সাপোর্ট দিতাম তার বাসায়, কারণ আমার একটা ইচ্ছা ছিল সে যখন প্লে বাটন পাবে তখন আমি আসব, কারণ আমি যেহেতু একটা জব করি, এই জবের পাশাপাশি অনলাইনে আমি আইটি সাপোর্ট দিয়ে থাকি। আজকে আমি যেহেতু এসেছি, আজকে আমি তার বাড়িতে এসেছি, আজকে আমি তার সাথে কথা বলবো। প্রথমে আমি এসে যে অবস্থা দেখলাম, আমি তো মাঝে মাঝে আসতাম, আজকে আমি তার বাবার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো লাগছে, ভালো। তো আপনার নামটা কি? আমার নাম যেটা মনু মিয়া। আপনার বাসা কোথায়? আমার বাসা বিলভট, পশ্চিমপাড়া। পশ্চিমপাড়া। তো আমি তো যে মাঝে মাঝে দেখতাম যে মাহিনকে তো আমি অনলাইনে বিভিন্নভাবে আপনার হেল্প করতাম, এবং কি সে যে আইটিতে এত দক্ষতা এবং কি সে প্রতি মাসে যে ইনকাম করতে পারছে, প্রথম কি আপনি একটা বিশ্বাস হয়েছিল যে সে ইনকাম করতে পারবে? না, আগে বিশ্বাস হয়নি, পরে বিশ্বাস হয়েছে যে ইনকাম হতাছে। যখন আপনাকে সে দেখাইছে, এর আগে সে কিন্তু মানে হেলালে করছে, আর আপনারা কিন্তু তাকে কোনো সাপোর্ট দিতে পারেন না, না। সাপোর্ট দিতে পারেনি। তো আপনারা শুনতেই পেলেন, তাকে সাপোর্ট মানে এমনই ভাবে সে একটা মাইক্রোফোন কিনতে পারে নাই। কি তার কি সমস্যা ছিল বলেন? ওই মনে করো যে কাজ করিয়ে, মানে এই যে চিরার মেলা কাজ করিয়ে পরে যেমন কি এই জিনিসগুলো করছে, আমি দিতে পারিনি, গরিব মানুষ। আর তার মোবাইলটা তো আমি তাকে একটা মোবাইল দিতে চেয়েছিলাম, কিন্তু আসলে আমারও সামর্থ্য নাই, যেহেতু আমার ফ্যামিলি, আপনারা জানেন আমারও ফ্যামিলির অবস্থা তেমন ভালো না। আমি অনেক গরিব মানুষ। হ্যাঁ, আমরাও তো একই অবস্থা। তো আমি চাচ্ছি যে যারা আছেন আমাদের, যে আমরা এখন কোর্স নিচ্ছি, সেখানে মাহিন কিন্তু ক্লাস নিবে। তো কিভাবে ইউটিউবে, আপনার ফেসবুকে আপনারা সার্থক হবেন বা সফল হবেন, সেটা নিয়ে আমরা যাতে আপনাদেরকে কাছে আমরা কোনো হেল্প চাই না, আপনারা আমাদের কাছে শিখুন, তাহলেই হবে। আমরা ইতিমধ্যে সার্কুলার দিয়েছি যে আপনারা যারা ইউটিউব এবং ফেসবুক মার্কেটিং শিখতে চান, তারা যাতে করে আপনারা হতাশ না হন, সেজন্য আজকে আমি মাহিনের সাথে এসেছি, এবং মাহিন যে সফল হয়েছে সেটাই আমি তার বাবার কাছ থেকে শুনবো। সে প্রথম কি পরিমাণ ধৈর্য ধরে কাজটা করেছে? এই তো মনে করেন যে অনেক ধৈর্য ধরে কাজ করছে, মানে রাতে সারা রাত ঘুম জাগিয়ে কাজ করছে, না খায় কাজ করছে, মানে খুব কষ্ট করছে সে করে টেনে। তো এই জিনিসটাতে প্রথম তো সে নিজে থেকেই সে চেষ্টা করে করছে। নিজের থেকে একটা। তারপরে যে অনলাইনে যে আমরা সাপোর্টটা দিয়েছি, এটাতে তার কি আরো ভালো হয়েছে না? অনেক সুন্দর হয়েছে। তাহলে এখন যারা নতুন আসবে, আমি তো আপনাদেরকে বলে গেছি যে যেদিন মাহিন প্লে বাটন পাবে এবং আমরা একটা আইটি ফার্ম খুলবো, সেদিন মাহিনের বাসায় আসবো এবং মাহিনকে দিয়ে আমি আমার স্টুডেন্টদেরকে ক্লাস নিব। সেজন্যই কিন্তু আজকে আমি চলে এসেছি। সুন্দর হয়েছে। অনেকে কিন্তু বলে যে ফেসবুক থেকে ইনকাম করা যায়, কিন্তু আউল ফাউল ভিডিও বানায় অনেকে ইনকাম করতেছে। আসলে এটার চেয়ে যারা শিক্ষিত, মাহিন কিন্তু অনেক ট্যালেন্টেড একটা স্টুডেন্ট, সে অনর্গল ইংলিশে কথা বলে, এবং কি সে বিদেশি বায়ারদের সাথে বিভিন্ন ধরনের যে ভিডিও এডিটিং এবং বিভিন্ন কিন্তু সফটওয়্যার সে ঠিক করে দেয়। তো আমি এখন আপনাদেরকে যদি দেখাই, এদিকটায় যাই, মাহিন যে প্রথম পেমেন্টটা পেয়েছিল, ওই টাকা দিয়ে সে কি করেছিল? 60 টাকা দিয়ে একটা গরু কিনছে। এই যে গরুটা কোথায় রাখেন? গরুটা এই যে ভাঙা হইল। এখন পর্যন্ত আপনাদের একটা গোল নাই না? এটাই আপনাদের বাসা। আর উনি কে? উনি তো আন্টি, আমি তো চিনি। আসসালামু আলাইকুম আন্টি, একটু এদিকে আসেন। আন্টি ভালো আছেন? জি ভালো আছি। আমাকে চিনতে পেরেছেন? চিনি। আমি তো আপনাকে বলছি যে যেদিন মাহিন সফল হবো সেদিন আসবো। তো আজকে আসলাম। তো মাহিন প্রথম যে পেমেন্ট পেলো এবং কি সে প্লে বাটন পেয়েছে, সে কিন্তু এখনো প্লে বাটনটা খুলে নাই, কারণ সে অপেক্ষা করতেছে আমি আসবো তারপরে সে খুলবে। আসলে বর্তমানে ফেসবুকে শো অফ চলে, অনেকে মনে করেন টাকা পাওয়ার আগেই কিন্তু তারা ফেসবুকে বলে ফেলে যে আমি এত টাকা পেয়েছি। তো আপনার ছেলে এত ধৈর্য ধরে, এবং কি শেরপুরের মধ্যে কেউ কিন্তু তাকে চিনে না, পুরা গড়, এমনকি আপনার এলাকাও কিন্তু জানে না যে সে এত টাকা ইনকাম করে। তো আপনি আসলে সে প্রথমে কত টাকা ইনকাম করলো এবং কিভাবে কি করলো একটু বিস্তারিত বলেন। প্লে বাটনটা পাইছে আর 25,000 টাকা পাইছে, গরু কিনছি। অত মনে করেন একটা মোবাইলও নাই, ভাঙ্গা মোবাইল। ওই মোবাইল যে মনে করেন ওয়াইফাই চালাতে আছে, এই বেতনটা আমরা দেড় ভাই নিয়ে, এটা মনে করেন চিরাই মেলা নিজেই কাজ করে কুড়ি ওয়াইফাই চলা।
আর মনে করেন ওর কাপড় ধুরি ওই কষ্ট করি কাজ করিয়া ওই করে মাইক্রোফোন যায় ঢাকা শটের কিনছে এটা আমার মনে করেন চিরের মেলা কাজ করিয়া কিনছে আমরা কিনে দিয়ে পাই না আমার এই সমর্থ নাই। আপনারা শুনতে পেলেন, আমার চোখের পানি এসে গেছে। কারণ হচ্ছে কি, আমরা জানি যে আমাদের যারা ঢাকা শহরে থাকেন তারা ইউটিউবে কিন্তু হাজার হাজার গেজেট নিয়ে তারা কাজ করতেছেন, অনেকে লাখ লাখ টাকার জিনিস কিনেছেন, কিন্তু এমন ভাবে কিন্তু কখনো দেখছেন কিনা। আর আমি সবচেয়ে বলবো যে আমাদের শেরপুরে কিন্তু অনেক সাংবাদিক আছে, তারা শুধু ভাইরাল জিনিসটাকে তারা কিন্তু হাইলাইটস করে। এই যে এইসব প্রতিভাবান লোক তারা এলাকায় লুকিয়ে আছে, তাদেরকে নিউজ করার জন্য আমি অবশ্যই বলবো। বিশেষ করে আমি বলবো শেরপুরে যারা সাংবাদিক আছেন আইটি সেক্টরে, যেহেতু আমি কাজ করতেছি, অবশ্যই আপনারা আসবেন মাহিনের বাসাতে, আমার সাথে যোগাযোগ করবেন এবং কি মাহিনকে নিয়ে আপনারা নিউজ করবেন, যাতে করে বাংলাদেশের সবাই জানতে পারে আমাদের শেরপুরে শুধু থটস অফ বিল্লালের মতো এমন নয় যে আমাদের অনুপ্রেরণার নাম হচ্ছে বিল্লাল ভাই, আমাদের অনুপ্রেরণা হতে পারে মাহিন। তো এখন আমি কথা বলবো মাহিনের পার্শ্ববর্তী এক লোক, হঠাৎ করে সে চলে আসছে, তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম আন্টি। আন্টি ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। তো আমি তো মাঝে মাঝে দেখতাম যে আপনিও এখানে আসতেন, আমি যখন আমি আসতাম। আসি এই যে সেরাগুলো খোঁজ খবর নেই, বাবা যে ই করে ঘটকালি করে কামাই করে না উপোস থাহে খাওয়া থাহে না, সেরারা মোবাইল চালায়, আবার কাম করে জায়গা, আবার এলা স্কুলে তো যায়, কষ্ট খুব করে। এলে যে ঘরে আসি আমি বোন হই নানি দাহে আমাক বউ। আচ্ছা, আমি এইগুলো খোঁজ খবর নিবার আসি যে সেরাগুলো মেনু ভেস আছে নাকি, আজ মেন খাওয়া থাকলো না, বা আজ কামাই করলে কালে করে ভাই না, এইভাবে এল্লা খোঁজ তো খবর খুব নিই। কষ্টের মধ্যে সে অনেক ধৈর্য ধরে এখন একটু income আমি আল্লাহ করতে খোঁজ দেখছি। খবর নিয়ে দিহি, আমারও খারাপ লাগে। ছোট তো ছোট পোলা আপনার পান। যারা মনে করেন আইটিতে অনেকে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু লোক আছে, যারা মনে করেন অনেক কোটিপতির লোক আছে, তারা কিন্তু এই সেক্টরে জানে না। হঠাৎ করে তারা যদি মাহিনের কাছে শিখতে চায়, তারা কি শিখতে পারবে না? আমরা যদি সুযোগ করে দিই মাহিন ক্লাস নিবে, তাহলে কিন্তু মাহিন সবাইকে শেখাতে পারবে না। ওর দক্ষতা তো দেখছেন, ও তো কিন্তু ফেসবুকে সফল, পাবো। ইউটিউবে সফল। তাহলে আমাদের ই থাকবে যে আপনারা যারা আমাদের আইটি সেক্টরে কাজ করতে চান, বা আমাদের আইটি সেক্টরে আমরা যে সার্কুলার গুলা দিচ্ছি, এখানে আপনারা অবশ্যই ইনভলভ হবেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে ফেসবুক থেকে আসলে টাকা ইনকাম করতে হলে কতটা ধৈর্য ধরে কাজ করতে হয়। এই মাহিন হচ্ছে আমাদের জীবন্ত উদাহরণ। আমি শেরপুরের সাংবাদিকদের বলবো অবশ্যই আপনারা মাহিনের বাসায় আসবেন এবং আমার সাথে নক করে আসবেন। তো এখন আমি মাহিনের সাথে কথা বলবো, তো দেখা যাক। আমি যাব মাহিনের সাথে, মাহিনকে আমি দেখি, মাহিনের সাথে কথা বলবো। এই যে মাহিন চলে এসেছে। হ্যাঁ মাহিন, কেমন আছো তুমি? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ, আমাকে চিনতে পারছো নাকি ভুলে গেছো? আলহামদুলিল্লাহ, আমি অল টাইম তো তোমার সাথে আমার যোগাযোগ হচ্ছে। তো তুমি ইউটিউব বাটন পেয়েছো, তো আমাকে জানানোর পর তুমি নিজে কি খুলে নাই কেন? আপনার কাছ থেকে আমি এগুলা শিখেছি, আপনার কাছ থেকে সব অনুপ্রেরণা আমার। তো এটা আমি এক সপ্তাহ আগে পেয়েছিলাম। আপনার জন্য অপেক্ষা করতেছি যে আপনি আসলে দুজন মিলে একসাথে একটা আনবক্সিং করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক। তো এই হচ্ছে আমাদের প্লে বাটন, ইউটিউব থেকে এসেছে। তো এটা আমরা আনবক্সিং করব অন্য জায়গায় গিয়ে। তো আমরা যে এখন এই যে তুমি তো জানো, তুমি তো আমাকে আইটি সাপোর্ট দিচ্ছ। আমরা যে এখন আমরা সার্কুলার দিয়েছি যে আমরা যারা শেরপুরের মধ্যে আছে, আমরা 100 জনকে আমরা আইটি সাপোর্ট দিব, এবং সেখান থেকে আমাদের যেহেতু প্রচুর কাজ, তুমি তো জানো ফাইবারে কি পরিমাণ কাজ, আমরা 10 জনকে আমাদের টিমে নিব। এই নিয়ে তোমার কিছু কথা থাকলে বলো আর কি। যারা অল্প ইউটিউবে সাকসেস হতে চান বা ফেসবুকে সাকসেস হতে চান, তারা আমাদের কাছ থেকে কোর্স করতে পারেন। আমরা আপনাকে আমরা আপনাকে পুরো চেষ্টা করবো অল্প দিনে সাকসেস হওয়ার জন্য, লাইফ টাইম সাপোর্ট করবো আমরা আপনাকে। আর কেউ যদি আমাদের বাড়িতে এসে শিখতে চান, তাহলে আপনারা গ্রুপ 20 জন হয়ে আসবেন। আমরা আমাদের বাড়িতে আপনাদেরকে ট্রেনিং করাবো, মাহিন করাবে। আমি যেহেতু চাকরি করি, সময় দিতে পারবো না। তাছাড়া আমার যে আইটি সেক্টরে এদিকে যারা আছে, বিশেষ করে আমার আইটি সেক্টরে আমরা অনলাইনে কাজ করি ফাইবারে, তারা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এবং কি জগন্নাথ ইউনিভার্সিটি, তারপরে রাজশাহী ইউনিভার্সিটি, তারা কাজ করে। তুমি তো জানোই তো আমাদের টিমে। তো তুমি যেহেতু সফল, সুতরাং আমাদের শ্রীবতী শেরপুরের মধ্যে যারা আছে, তারা যদি অফলাইনে কাজ করতে চায়, তাহলে কিন্তু তারা আমাদের সাথে আমাদের বাসায় কোচিং করতে পারে। কিন্তু শর্ত হচ্ছে সবাইকে 20 জন হতে হবে। যেমন আপনারা টিউশনি করতে গেলে 20 জন লাগে, আমাদের সেম অবস্থা। আপনারা যদি আমাদের বাসায় এই কাজ শিখতে চান, প্রতিদিন আমরা ক্লাস নিব, আপনারা আমাদের বাসায় চলে আসবেন। বাসার ঠিকানা দেওয়া হবে, বিস্তারিত আমার সাথে কথা হবে। এখন আমরা এটা আনবক্সিং করার জন্য আমরা পরবর্তী ভিডিও আপনাকে দেখাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ঠিক আছে, এখন আমরা চলে যাচ্ছি। আর আপনারা জানেন যে আমি ডিবিএল গ্রুপে চাকরি করি, কনসার্ন অফ ডিবিএল গ্রুপ ডিবিএল ফার্মা। আজকে আমাকে এই টি শার্টটি পাঠিয়েছে ডিবিএল ফার্মা থেকে। আপনারা যদি আপনাদের ব্র্যান্ডের প্রমোট করতে চান, বা আপনারা যদি আপনাদের লোগো
দাও। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি চলে এসেছি কুলকান্দি বেড়িবাঁধে। আপনারা দেখতে পাচ্ছেন যে কুলকান্দি বেড়িবাঁধ এটা যমুনা নদীর শাখা। এখানে কিন্তু আসলে আজকে চলে এসেছি আপনাদেরকে গ্রামীণ যে দৃশ্য এটা দেখানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে শৈশবের যে স্মৃতিগুলা এবং কি যে চর অঞ্চলের যে বাচ্চারা তারা কিভাবে বেড়ে ওঠে সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু তারা এনজয় করতেছে। এটা হচ্ছে তাদের নিত্যদিনের নিত্যদিনে তারা এখানে এভাবে গোসল করে। একটা বিষয় আপনাদেরকে যদি বলি, শহরের অঞ্চলের মানুষ আমরা কিন্তু এসির মধ্যে বড় হই এবং কি আমরা এসির মধ্যে বড় হই, কিন্তু এখানে দেখেন এখানের লোকজন তারা প্রকৃতির সাথে লড়াই করে কিভাবে তারা টিকে আছে। দেখুন চারদিকে, এখন তো বর্তমানে বন্যার সিজন না, যখন বন্যা হয় তখন তাদের কি অবস্থা হয়। আমরা একটু হতাশ হলেই কিন্তু আমরা আমাদের লাইফটাকে সুসাইডের দিকে নিয়ে যাই, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই বয়সে এই বাচ্চারা তারা কিভাবে কিন্তু তারা তাদের লাইফটাকে তারা এনজয় করতেছে। আসলে এনজয় করতে হলে যে শুধু মোবাইল ফোন লাগবে তা না, আমরা কিন্তু প্রথমে বাচ্চাদেরকে হওয়ার পরে তাদেরকে আমরা তাদের হাতে ফোন তুলে দেই, কিন্তু দেখেন এদের হাতে কারো হাতে কোনো মোবাইল নাই, তারা কিন্তু তাদের মতো করে কিন্তু এনজয় করতেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কিন্তু পোলাপান তারা, এটাই কিন্তু তাদের শৈশবের স্মৃতি। আর আপনারা কি কখনো এইসব নদীতে কখনো গোসল করেছেন কিনা অবশ্যই জানাবেন। সত্যি এখানে এসে আমি খুবই ভালো লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন আমারও মন চাচ্ছে যে আমি এখানে ভিজি, কিন্তু আসলে এখানে আমি ভিজতে পারবো না, কারণ আমি এসেছি অনেক দূর থেকে। এদিকে দেখুন পুরো আমার মনে হচ্ছে যে আমি শৈশবে চলে গেছি। আপনারা যারা শৈশবে এসব, আমরা তো শৈশবে কিন্তু পুকুরে গোসল করেছি, কিন্তু এভাবে নদীর মধ্যে কিন্তু আমরা কখনো গোসল করি নাই। এটা কিন্তু বিশাল একটা যমুনা নদী, এই নদীতে তারা কিভাবে এনজয় করতেছে। তো আপনারা অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে সবার অতীতের কথা মনে পড়ে যায় এবং আপনাদের বাচ্চাদেরকে এসব দেখাবেন, যাতে করে তারা দেখতে পারে যে দেখো তোমার বয়সে একটা ছেলে কিভাবে তারা প্রকৃতির সাথে লড়াই করে টিকে আছে, আর তুমি এই বয়সে তোমাকে ফোন দিয়ে তুমি সারাদিন ফোন টিপে টিপে সময় নষ্ট করতেছো। আসলে আপনারা মাঝে মাঝে এসব দৃশ্য ছেলে মেয়েদেরকে নিয়ে ঘুরে বেড়াবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে।